চাঁদ ও মঙ্গল গ্রহ জয়ের এক স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ড্রিমস অব বাংলাদেশ টিমের শিক্ষার্থীরা নাসায় বিশ্বের ৮,০০০ প্রতিদ্বন্দ্বী দলকে পেছনে ফেলে জয়ের পথে বাংলাদেশের এ দলটি নাসার বিখ্যাত হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতায় ৮,০০০ প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে চূড়ান্তভাবে অংশ নেবে ৭২টি দল। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এশিয়া ও দক্ষিণ এশিয়ার ৪টি দলের মধ্যে একটি হল ড্রিমস অব বাংলাদেশ। বাংলাদেশি শিক্ষার্থীদের ১২ সদস্যের দলটি ১০ থেকে ১২ এপ্রিল নাসায় চূড়ান্ত প্রতিযোগিতায় নিজেদের বানানো রোভার ড্রিমস অব বাংলাদেশ পর্যবেক্ষণ যান প্রদর্শন করবে। আমাদের রোভারের ইউনিক ডিজাইন এবং আমাদের টিমের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে আমরা আসলে ফাইনালিস্ট হিসেবে সিলেক্ট হয়েছি। আমাদের রোভারে বেসিক্যালি হচ্ছে দুইটা পার্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে টেরেন ম্যাপিং এবং আরেকটা হচ্ছে স্কুপিং মেকানিজম। বেসিক্যালি নাসা আমাদেরকে দুইটা টাস্ক আমাদের দিকে ছুড়ে দিয়েছে। টেরেন ম্যাপিং এই টাস্কে আসলে নাসায় যে এখানে ফিল্ড টেস্ট যেখানে হবে সেখানে আসলে দুইটা অবজেক্ট দেওয়া থাকবে এবং দুইটা অবজেক্টের মধ্যে আমাদের ডিস্টেন্স বের করতে হবে আরপি লাইটার ইউজ করে। এবং দ্বিতীয় টাস্কটি হলো যখন আমরা সত্যিকারের মহাকাশে যাব, চাঁদে যাব, তখন হচ্ছে চাঁদের বিভিন্ন স্যাম্পল কালেক্ট করার জন্য, যেমন হচ্ছে সয়েল স্যাম্পল, রক স্যাম্পল, স্যান্ড স্যাম্পল, এগুলো কালেক্ট করার জন্য আমরা রোবোটিক আর্ম ইউজ করেছি, যার মাধ্যমে স্যাম্পলগুলোকে কালেক্ট করা যাবে। এবং আরেকটি মেজর টাস্ক হলো আমাদের রোভারকে ৯ কেজির ভিতরে তৈরি করতে হবে। তো এই সকল রোবোটিক সিস্টেম তৈরি করে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা মেনটেন করে সর্বশেষে আমরা ফাইনালিস্ট হিসেবে সিলেক্ট হয়েছি। নাসার মতো একটা কম্পিটিশনে সিলেক্টেড হওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল এবং সত্যি বলতে আমাদের প্রত্যাশা হচ্ছে গিয়ে যে একটা পথ চলা শুরু করে দিয়ে যাওয়া নতুন প্রজন্মের জন্য। আমাদের দেশে এখন একটা ইভলিউশন চলছে, একটা রোবোটিক্সের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে, যেখানে অনেক ইয়াং এনথুজিয়াস্টরা কাজ করছে এবং আমরা তাদের জন্য একটা পথ তৈরি করে দিয়ে যেতে চাই, যেন ভবিষ্যতে তারা দেশের জন্য আরও গর্ব বয়ে আনতে পারে। আর হ্যাঁ, নিজেদের থেকে যদি বলি, এত দূর এসেছে আমরা প্রত্যেকে অনেক হার্ডওয়ার্ক করেছি এবং সকলের দিক থেকে একটা ইচ্ছা যে মানে দেশের জন্য একটা গর্ব হয়ে আনার। ৮-৯ মাসের কষ্ট পরিশ্রমের জন্য যে আমরা আজকে আমেরিকার মাটিতে নাসায় আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, এটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা অর্জন। বিশেষ করে আমাদের ১২ জন টিম মেম্বার আছে, এক একজনের এক অর্জন আসলে এক এক রকম এবং তারা প্রত্যেকেই অনেক দক্ষ। বাংলাদেশে খালি আমরাই না যে যারা কিনা হচ্ছে এত দূরে আসতে পেরেছি, আরও অনেক টিমও আসার যোগ্যতা রাখে, কিন্তু তারা আসতে পারছে না কারণ তাদের কাছে আসলে সেই সাপোর্টটা নেই। যদি বাংলাদেশ থেকে তাদেরকে সেই সাপোর্টটা দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে যে জ্ঞানী শিক্ষার্থীরা কিংবা ট্যালেন্টেড শিক্ষার্থীরা তারা আসলে অনেক দূরে এগিয়ে যেতে পারে। বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা আগেই কিছু আর্থিক সহযোগিতা চেয়েছিলাম, স্পেশালি কারণ আমেরিকায় এসে নাসার মতো একটি জায়গায় কম্পিটিশন করা এটা একটা হিউজ ব্যাপার, আর এখানে অনেক একটা বড় সংখ্যার অর্থ প্রয়োজন। তো আমরা সরকারের কাছ থেকে চেয়েছিলাম, বাট আমরা আনফর্চুনেটলি কোনো সহযোগিতা পাইনি। সো আমাদের একটি প্রত্যাশা যে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্য সামনের টিমদের সাথে যাতে না হয়, ওরা যাতে এইভাবেই বাংলাদেশকে যারা বিশ্বে রিপ্রেজেন্ট করতে চায় বা যারা এই সুযোগ পাচ্ছে তাদেরকে যাতে সহযোগিতা করে, যাতে বাংলাদেশ আরও এগিয়ে যায়। মেধা, শ্রম আর পরিশ্রমের ১২ সদস্যের টিম লিডার মাহাদির ইসলাম জানালেন নাসায় আসার পিছনের গল্প। আর টিমের কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জের যাত্রাটি আসলে এত সহজ ছিল না। প্রথমত আমরা নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে সিলেক্টেড হওয়ার জন্য একটি প্রপোজাল নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে আমরা সেন্ড করি। প্রপোজালটি সেন্ড হওয়ার পর ওইখানে প্রায় ৭,৮০০ প্লাস প্রপোজালে টোটাল পুরো ওয়ার্ল্ড থেকে পাঠাই। ওইখান থেকে মাত্র ৭২টি প্রপোজাল ওরা সিলেক্ট করে, তাদের মধ্যে ড্রিমস অব বাংলাদেশের প্রপোজালটি ছিল একটি। তারই মাধ্যমে আমাদের নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জের যাত্রা এখানে শুরু হয়। তারপর একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর আমরা বর্তমানে ফাইনালিস্ট হিসেবে আছি। বর্তমানে আমরা ইউএসএতে আছি। আমরা নেক্সট 10 to 12 এপ্রিল আমরা নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ড্রিমস অব বাংলাদেশ থেকে আমরা পার্টিসিপেট করব। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের নাম পুরো বিশ্ব মানচিত্রে তুলে ধরতে পারি। আমাদের 10, 11, 12 তারিখে নাসা হান্টসভিলে অনুষ্ঠিত যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমি দেশবাসীর কাছে আমাদের টিমের পক্ষ থেকে দোয়া আহ্বান করছি। পাশাপাশি আমরা যেন সেই প্রতিযোগিতা আমরা যেন কামিয়াব হতে পারি, সেই জন্য আমরা দোয়া চাচ্ছি। এবং এই যে
প্রজেক্টগুলো যে রান করতে গিয়ে যে অর্থ এবং পাশাপাশি যে লজিস্টিক সাপোর্ট আছে সেটা আমাদেরকে পার্সোনাল খরচে করতে হয়েছে, যেটা হলো যদি সরকারের পক্ষ থেকে যদি আমরা একটা তহবিল যদি পাই তাহলে সেটা আমাদের যাত্রাটা আরও সহজ হবে এবং ভবিষ্যতে আমরা যেন আরও এই ধরনের প্রতিযোগিতা সহজে আসতে পারে এবং আমাদের বাংলাদেশ থেকে ইয়ং জেনারেশন যারা তারা সহজে আসতে পারে সেই জন্য আমি সরকারের সদদৃষ্টি কামনা করছি। এদিকে ড্রিমস অব বাংলাদেশ নাসা ফাইনালিস্ট দলের সম্মানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম 12 সদস্যের প্রতিনিধি টিমকে সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। এ সময় দলটি তাদের উদ্ভাবনী প্রোটোটাইপ রোভার প্রদর্শন করে, যা চাঁদ ও মঙ্গল গ্রহের কঠিন ও পাথুরে ভূখণ্ডে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। তাদের ডিজাইন ও কারিগরি দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বাংলাদেশ থেকে যে ছাত্রদের যে টিমটা নাসাতে কম্পিটিশনের জন্য আসছে ড্রিমস অফ বাংলাদেশ, প্রথমেই তাদেরকে সাধুবাদ জানাই, কংগ্রেচুলেট জানাই এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রোগ্রাম করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমার মনে হয় এরা সামনে বহুত দূর এগিয়ে যাবে, কারণ নিজেদের চেষ্টা এরা আসছে, এদের কোনো ব্যক্তিগত কোনো ফাউন্ডেশন নাই, কেউ এরা নিজেদের চেষ্টা আসছে। আমার মনে হয় এরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে। আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে ওনাদের এই কাজকর্ম করতে, যে সায়েন্টিফিক যে কাজগুলো আছে কাজগুলো করতে যে ইকুইপমেন্টগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, আমি ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আমদানি করতে অনেকটা কষ্ট তাদের করতে হতো। সেই দিকে আমি আশা করব আমাদের বাংলাদেশ সরকার একটু নজর দিবেন। আমাদের যে ম্যান পাওয়ার আছে, যে স্কিল আমাদের যে ইয়াংস্টাররা আছে তাদেরকে আমরা যাতে কাজে লাগাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করার জন্য। সংবর্ধনা অনুষ্ঠানে বামের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে ও তাহমিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় ড্রিমস অব বাংলাদেশ টিমের সদস্যদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল। এ সময় তিনি বলেন, আপনারা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মহাকাশ গবেষণার ভবিষ্যৎকেই প্রতিনিধিত্ব করছেন। আমাদের ক্ষুদ্র সময়ে, কম সময়ে এবং ক্ষুদ্র একটা সম্মান দেওয়ার তাদের চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি এই ব্যাপারে বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট আছে ওনাদেরকে এই আমাদের বিদেশের মুখে এই যে স্টুডেন্টরা আমাদের মুখ উজ্জ্বল করতে তাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। I'd like to congratulate the team, the Dreams of Bangladesh, for this amazing robot, I guess you would call it. It is a rover competition. I mean, to be selected out of almost 8,000 teams is amazing. So I wish them good luck, and I hope that NASA selects them. ড্রিমস অব বাংলাদেশ দলের সদস্যরা হলেন মাহাদির ইসলাম টিম লিড, মোহাম্মদ মঈনুদ্দিন টিমের কোচ। টিম সদস্য হিসেবে রয়েছেন আন নাফেও, আর্ক প্রতীক আচার্য, হাসিন ইশরাক চৌধুরী তাহা, মার্জিয়া আফিফা পৃথিবী, রুবাইয়াত এইচ রহমান, শামীম আহনাফ তাহমিদ, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আয়েশা জাহারা সাফা, মোহাম্মদ রিফাত হোসেন, ফাতেমা জাহান সিফা ও আবদুল্লাহ আল জুনায়েদ। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।